হরে কৃষ্ণ। আজকে একটি সুন্দর জীবনী আপনাদের সামনে তুলে ধরব। শুধু জীবনী নয়, চৈতন্যের ভাগ্যাকাশে বা ভক্তদেরকে সুন্দর একটা রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আর অন্ধকার একটা জীবন থেকে, অন্ধকার একটা দিশা থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য 1874 সালে 6 ফেব্রুয়ারিতে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়। পিতা কেদারনাথ দত্ত, মাতা ভাগবতী দেবী। ভক্তিবিনোদ ঠাকুরের পূর্বের নাম কেদারনাথ দত্ত। তো তাদের কোলজুড়ে সেই সময় যখন অপসম্প্রদায় কিছু আমাদের চৈতন্যের নাম নিয়ে আবির্ভাব হয়েছিল, তো তাদেরকে সঠিক দিশাতে নিয়ে যাওয়ার জন্য তিনি চেয়েছিলেন একটা সুন্দর শিশু, বা চৈতন্য মহাপ্রভুর কাছে চেয়েছিল যে একটা ভক্ত যে কিনা এই অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর দিশা দেখাবে। তো তিনি যখন জন্মগ্রহণ করলেন 1874 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি, তো যখন তিনার বয়স প্রায় 6 মাস, তো জগন্নাথ দেবের রথযাত্রার যখন বাইরে বেরোয়, সেই সময় ওনার বাড়ি ছিল জগন্নাথ দেবের পুরী মন্দিরের একটু কাছে। তো প্রায় 3 দিন ওখানটাতে রথটা দাঁড়িয়েছিল, যেতে পেরেছিল না। তো তখন সেই শিশুকে যখন নিয়ে গেল, তো ওই পুরী মন্দিরের রথের ওপরে যখন পান্ডারা ধরলো, তো তখন তার চরণ স্পর্শ করতে, তখন 6 মাস, মাত্র 6 মাস বয়স ছিল তখন ওনার। তো 6 মাস বছর বয়সে উনি যখন তার চরণ স্পর্শ করলো সেই জগন্নাথ দেবের, তো তখন তার কাছ থেকে জগন্নাথ দেবের গলার একটা মালা তার গলায় পড়েছিল। এত কৃপা নিয়ে তিনি এই ধরাধামে আবির্ভাব হয়েছিল। মাত্র 6 বছর বয়সে তাকে ভক্তিবিনোদ ঠাকুর নৃসিংহ মন্ত্রতে দীক্ষিত করেছিলেন। এটাতে বুঝতে হবে, এটাতে একটা বড় জগৎ শিক্ষা, যে আমাদের মাতা পিতারা যেটা করে না, যে ছোট থেকে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে দেওয়ার জন্য যে তার প্রয়াস, যে তাকে ভক্ত করতে হবে, এই চিন্তাধারা আমাদের অনেকের ভিতরেই থাকে না। কিন্তু সেটা ভক্তিবিনোদ ঠাকুরের ছিল। তিনি পেশাতে একজন ম্যাজিস্ট্রেট ছিল। ম্যাজিস্ট্রেট থাকার সত্ত্বেও সে চেয়েছিল যে তার পুত্র একজন ভক্ত হোক। কিন্তু আমাদের সমাজে সামান্য চাকরি, সামান্য ছোটোখাটো কোনো চাকরি করলেও চায় না যে তার সন্তান ভক্তির পথে এগিয়ে যাবে। তারা চায় যে তার সন্তান বড় বড় চাকরি করবে। সে কথা বাদে, এর মধ্যে ভক্তি ভবন নামে একটি মন্দির খনন করা হচ্ছিল। সেই সময় কুর্ম দেবতার একটি বিগ্রহ পাওয়া যায়। তো কুর্ম দেবতার বিগ্রহটি পাওয়া যাওয়ার পরে, তো সেটাকে সেবা পূজার জন্য তার দায়ের ভাই দেয়া হয় সেই শিশুটিকে, মাত্র 6 বছর বয়সে। তার নাম এখনো পর্যন্ত বলিনি, তার নামটি হচ্ছে বিমলা প্রসাদ। তারপরে পরবর্তী নামগুলো উপাধি অর্জন করার পরে সেই নামগুলো করা হয়েছিল। তার কিন্তু পুরো নামটি কিন্তু ওটা নয়, তাকে উপাধি দেওয়া হয়েছিল। এর মধ্যে যখন সেই কুর্ম দেবতাকে পাওয়া যায়, তখন তাকে সম্পূর্ণ সেবা কাজে নিযুক্ত করার জন্য ভক্তিবিনোদ ঠাকুর সম্পূর্ণ তাকে নিযুক্ত করে দেয় সেটাতে। মাত্র 11 বছর বয়সেই সে বিমলা প্রসাদ অপ্রাকৃত গ্রন্থসমূহ ছাপানোর কাজেও লেগে গিয়েছিল। আর 8 বছর বয়সে যে তার সেবা কাজে সে নিযুক্ত ছিল। উনার বয়স যখন 11 বছর প্রায়, তখন তাকে যখন ভক্তিবিনোদ ঠাকুর কোনো গ্রন্থ রচনা করত, তো গ্রন্থগুলি দেখাশোনা বা সেইগুলো ছাপানো কিভাবে করতে হবে, সম্পূর্ণ দায়ভার কিন্তু বিমলা প্রসাদের ছিল। মাত্র 18 বছর বয়সে
পৃথ্বীধর শর্মার নির্দেশে সে বেদ অধ্যয়ন করেছিল, সম্পূর্ণ বেদ। এমনকি 18 বছর বয়স যখন পার হলো, কি তার আগেই 17 বছর বয়সের মধ্যেই সে কিন্তু সম্পূর্ণ বেদ অধ্যয়ন পারদর্শী হয়েছিল। এমনকি বেদান্ত, দর্শন, গণিত, আরও অনেক গ্রন্থ, সংস্কৃততে নিপুণতা ছিল তার। সে সম্পূর্ণ ভাগবত সত্তাকে নিয়েই এসেছিল, যা স্বীকৃতির অর্জনের ফলে মানুষকে নিতে হয় এখানে এসে, কিন্তু সেটা তার গর্ভে থেকে আসার সময়ই চলে এসেছিল। তিনি যখন 19 বছর বয়স, 19 বছর বয়স, তো তখন তিনি দ্য আগস্ট অ্যাসেম্বলি বলে একটি সংগঠন তৈরি করে। সেই সংগঠনটির চিন্তাধারা তার এমনই চিন্তাধারা ছিল যে সম্পূর্ণ যুব সমাজ যেন এই ভগবত ভক্তির দিকে নিয়োজিত হতে পারে। তাই তিনি সবাইকে আমরণ বা আজীবন ব্রহ্মচর্য পালনের জন্য ব্রতী করিয়েছিল। কিন্তু শুধুমাত্র এই বিমলা প্রসাদ, যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী, উনি নিজেই আজীবন ব্রহ্মচর্য পালন করতে সক্ষম হয়েছিল, যা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই দি আগস্ট অ্যাসেম্বলিতে যে সংগঠনটি স্থাপন করা হয়েছিল, সেটাতে তাদের মূল চিন্তাধারা ছিল ব্রহ্মচর্য পালন। এমনকি এই হিন্দু সম্প্রদায় বা সনাতন সম্প্রদায়কে কুসংস্কার মুক্ত থেকে সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পরিকল্পনা ছিল। তিনি দক্ষিণেশ্বর মন্দিরের যাতায়াত ছিল, এটা ভাবনার বিশাল বড় একটা ভাবার বিষয়। এর আগে হয়তো সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি কথাটা, আস্তে আস্তে পার্ট ভাবে তার কথা আরও বলবো আগামী দিনে। তো এটা সংক্ষেপেই বলছি। তিনি যখন দক্ষিণেশ্বরে যেতেন, তিনি রামকৃষ্ণ পরমহংস এমনকি স্বামী বিবেকানন্দের কথাবার্তা সম্পূর্ণ সুন্দরভাবে বলার চেষ্টা করতো, বা তিনি বলতেন, তিনি তাদের বিষয়ে জানতেন। কিন্তু এক্ষেত্রে এখনকার কিছু কিছু বৈষ্ণব আছে, কিছুদিন আগেকার ঘটনা, যেটা সবারই সামনে, কারো দোষ ত্রুটি এগুলো তুলে ধরার জন্য বলছি না, শুধুমাত্র তাদেরকে সম্পূর্ণভাবে নিয়ে যাওয়ার জন্য, সম্পূর্ণ ভক্তির পথে যাওয়ার জন্য কথাটা বলছি। যে আমাদের গোস্বামীপাদরা, প্রভুপাদ তখন তাদের কথা বলতো, এমনকি তাদের চিন্তাধারা নিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছিল। এমনকি যে চারটে সম্প্রদায়কে সমন্বয়ে একসাথে করে অনেক কথাবার্তা বলেছে তার নিজস্ব জীবনে। তারপর ভক্তিবিনোদ ঠাকুর যখন স্নানানন্দ সুখদা কুঞ্জ প্রতিষ্ঠা করে, তখনও তিনি তার পিতার সাথেও ছিল। তো আজকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের নিজস্ব কিছু কিছু কথাবার্তা বলার চেষ্টা করলাম না, শুধুমাত্র তার জীবনীটা কিছুটা তুলে ধরলাম। তার যে বাণী বা যা কিছু করেছে, যা কিছু বলেছে, আগামী দিন সুন্দরভাবে বলবো। তাই আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। হরে কৃষ্ণ।